আমরা আজকে একজনকে টাকা দিতে আসছি, এর আগে এই ধরনের মানুষকে এখনো হেল্প করি নাই। ফার্স্ট টাইম একজন দোকানদারকে আমরা কিছু টাকা দেওয়ার চেষ্টা করব, আর্থিক সহায়তা। এবং দোকানদার হচ্ছে এমন একজন মানুষ, ওনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে উনি কে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি যে দোকান দিচ্ছেন, আপনার পরিবার কে কে আছে? আমি একটু বসতে পারি? ভাই আছে, বোন আছে। বোন অসুবিধা নেই। ভাই বোন আছে? তা আপনার স্বামী নাই? না, স্বামী 3 বছর হয়ে গেল, পারে মারা গেছে। ছেলে মেয়ে আছে? কিচ্ছু নেই। দোকানে যে কত টাকার মাল আছে আনুমানিক? ইজি রিজার সামনে আছে তো। আপনি যে দোকানটা দিয়েছেন, এটা টাকা কোথায় পেয়েছেন? এক বাইশতে দিছে, কিছু দেওয়াতে দিছে। আচ্ছা, আমাকে একজন বললো যে শামীম মামা আমাদের এলাকার মেম্বার, উনি বলতেছে আপনি নাকি আমাদের এলাকায়, কিন্তু আমি তো দেখতেছি এটা অন্য এলাকা। অন্য দেশে? আচ্ছা মামা একটু বলো, উনি আমাকে জানাইলো। বেতন আছে না, বেতনের বড় মানে আমি। ও, আমি আপনি আত্মীয় লাগেন আমার? বড় মানে আমি। আচ্ছা আচ্ছা মামা, উনি ওনার সম্পর্কে একটু বলো তো, ওই আমাদের এলাকায় কোন পাশে থাকতো? উনি হচ্ছে আমাদের হুজুরিকান্দা গ্রামের 7 নং ওয়ার্ডের শেওড়াতলি গ্রামে বসবাস করতো। উনি স্বামী যা আছে অসুস্থতায় মারা গেছে, তো উনি নিপত্রী, কোনো সন্তানাদি নাই। তা ওই বাড়িতে থাকা তার সমস্যা, অনেক দিন যাবৎ কষ্ট করতো। আমিও মোটামুটি দেখতাম, পরে কিছু টাকা আমি তাকে আর্থিক সহযোগিতা কইরা এখানে বাপের বাড়ির তার ভাইয়ের সাথে কথা বলে টাকাটা দিচ্ছি। এখানে যে দোকানটা দিছে, এখানে কি পরিমাণ খরচ করছেন? কত টাকার মাল তুলছিলেন? 4-5-10 হাজার মাল তো। আজকে আরো কিছু মাল তুলবেন, আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 10,000 টাকা মাল তুলবেন। খুশি হয়েছেন? হ্যাঁ, আমার আরো 500 টাকা দিলে আমি খুশি, আমি বিরক্ত না একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, ঠিক আছে? আপনি খুশি? আচ্ছা, আল্লাহর রহমতে। আচ্ছা, বলে রাখতেছি, এটা হচ্ছে কি আমার যে লাইফ থেকে যে টাকা পাইছিলাম 1,32,000, এর আগে 40,000 দিছি, 20,000 দাপে, এই যে এখন 20,000 দিলাম। তার মানে 60,000 দেওয়া হয়েছে, এখনো 62,000, 60 120, এখনো 72,000 টাকা আছে। আমরা চেষ্টা করব যে এটা এমন মানুষদের কাছে পৌঁছে যাক যাদের কাছে পৌঁছানোটা উচিত, এবং যারা পেলে আসলে যারা পাওয়ার যোগ্য, আমি এটাই বলতে চাইতেছি। তো আপনাকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে, এই যে এই টাকাটা আপনি যে পাইলেন, এই টাকাটা দিছে কারা জানেন? আমার ভিডিও যারা দেখে, সো তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য চাই যে। আর আপনার এই দোকানের মালামাল তুইলেন। আর মামা, তুমি কি কিছু বলতে চাও এই বিষয়ে? আমরা কাজ করতে, আমাদের কাজ নিয়েও তো অনেকে সমালোচনা করে, কি বলবো? জি, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এলাকার অনেক গরিব লোকজন আছে, তোমার সহযোগিতায় অনেক সাহায্য পাইতেছে। যেমন দেখা গেছে বাইরে থেকে টাকা পয়সা যারা দিতেছে, ওদেরকেও ধন্যবাদ। আমার এলাকায় অনেক গরিব দুঃখী তোমার জন্য অনেক ভালোভাবে চলতে পারতেছে। ইনশাআল্লাহ দেখা গেছে চেষ্টা করব। 2 দিন আগে একটা লোক একদম প্রতিবন্ধী বললে চলে, তাকেও তুমি একটা গাড়ি কিনা দিছ। তোমাকে কি দিয়ে কৃতজ্ঞ জানাবো এটা বুঝতে পারতেছি না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তুমি এগিয়ে যাও, দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে আরো আগানোর তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো লাগে যে এই দূরের মানুষ ভালোবাসে, তার পাশাপাশি কাছের মানুষজন, পরিচিতরা যখন পছন্দ করে, তখন মনে হয় যে না, ভালো কিছু করতেছি। আপনাদের ভালোবাসা চাই, এবং এই কাজগুলো আপনার একটা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। এবং এই একটা শেয়ার কিন্তু এই যে এটারই একটা অংশ। এই টাকাটা কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আসছে। যারা পাঠাইছে তারা জানে যে তারসব বিলালকে অনেক মানুষ ভালোবাসে, এবং মানুষের পাশে দাঁড়ায় বলেই কিন্তু আমরা অনেক মানুষের সাপোর্ট পাই। এবং দিন শেষে আমার উদ্দেশ্য একটাই, আমার ধারা কিছু মানুষ উপকৃত হোক। আর নিজে অনেক ইনকাম করছি, এখন ক্লান্ত, আর টাকা ইনকাম করতে মন চায় না, আর টাকার পিছিয়ে ছুটতে চাই না। এখন একটু মানুষের পিছিয়ে ছুটতেছি, যতদিন আল্লাহ তৌফিক দেয়, যতদিন শরীর স্বাস্থ্য ঠিক রাখে, যতদিন ইচ্ছা শক্তি চেষ্টা করবো ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।